তোরা আমাকে কেন এই ঠান্ডার মধ্যে শুয়াইয়া দিলি? আমি তো এই ঠান্ডার মধ্যে ঘুমাইতে পারি না। এক পর্যায়ে আপনি এমন করিয়া ডাকবেন, কিন্তু কেউ বাজান ডাকের জবাব দিবে না, কেউ কিন্তু ডাকের জবাব দিবে না। এক পর্যায়ে আপনাকে আমাকে, আপনার আমার ওই কবরের উপরের যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটা বাঁশের ছাউনি দিয়া এমন ভাবে মাটি দিয়া চাপা মারবে, আপনি তাকায় দেখবেন ডানে মাটি, বামে তাকাইয়া দেখবেন মাটি, মাথার দিকেও দেখবেন মাটি, পায়ের দিকেও মাটি, এমনকি আপনার নিচে মাটির বিছানা। আবার দেখবেন উপর দিয়া বাঁশের ছাউনি দিয়ে এমন ভাবে মাটির চাপা মারছে, এমন চাপা মারছে যে আপনার এই দুনিয়ার কারোর কোনো ডাকের জবাব আপনি দিতে পারবেন না। আপনি ডাকলে আপনার ডাকের জবাবও কেউ দিবে না। আপনাকে সবাই ওই কবরের মধ্যে আটকাইয়া সবাই যার যার বাড়িতে চলিয়া যাবে। ওই কবরের মধ্যে কিন্তু আমাকে আপনাকে যাওয়া লাগবে। ও বাজান, একটু কবরের কথা স্মরণ করিয়া কান্দ। ও আমার পর্দার আড়ালের মা গো, একটু কবরের কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাও। আমি মুসাফির কসম করিয়া বলিয়া গেলাম, ও আমার বাগেরহাটের মুসলমান, আল্লাহ তোমার চোখের পানিকে ফিরাইয়া দিবে না। একটু স্মরণ করো, ওই কবরে যাওয়া লাগবে। ওই কবর আমার আপন, দুনিয়ার কেউ আপন না। ওই কবরের মধ্যে একমাত্র আপন হইব আমার আল্লাহ আর আমার রাসূল। ওই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার আমার কবরে যাবে না। আমার আপনার মা বাবা কবরে যাবে না। আমার আপনার আদরের স্ত্রী কবরে যাবে না। আমার আপনার মেয়ে কিন্তু কবরে যাবে না। ছেলে আমার আপনার সঙ্গে কবরে যাবে না। ওই কবর অন্ধকার ঘর, ওই কবর সাপ বিশ্বর ঘর। ওই কবর কিন্তু তোমাকে আমাকে রেহাই দেবে না। ওই কবরে কিন্তু তোমাকে আমাকে যাওয়া লাগবে। ওই কবরটা কিন্তু ভালো জায়গা নয়, ওই কবরটা কিন্তু অনেক খারাপ জায়গা। ইমাম গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তার একটা অভ্যাস ছিল, উনি কোনো জায়গায় কবরস্থান দেখলে সেইখানে তিনি কবর জিয়ারত করতেন। একদিনই হযরত ইমাম গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি একটা কবরস্থান দেখিয়া দাঁড়াইয়া গেলেন কবর জিয়ারত করার জন্য। হঠাৎ করিয়া উনি হঠাৎ করে একটু অনুভব করলেন তার এই লুঙ্গির মধ্যে কেমন যেন একটা আগুনের তাপ আসতেছে। তার লুঙ্গির মধ্যে যেন কেমন একটা গরম গরম তাপ লাগে। এবার উনি চিন্তা করলো, মনে হয় দুনিয়ার কোনো আগুন, দুনিয়ার কোনো রৌদ্রের তাপ। কিন্তু হঠাৎ করিয়া কিছুক্ষণ পরে আবার দেখলো, আরে না না না, আরে এটা দুনিয়ার কোনো আগুনের তাপ নয়, মনে হইতেছে এই তাপটা কবরের মধ্যে থেকে আসতেছে। ইমাম গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি একটু আমার বাতিনি চক্ষুটাকে খুলিয়া দেন, আমি একটু দেখতে চাই এই কবরের মধ্যে কি হালত। এইবার ইমাম গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির বাতিনি চক্ষু খুলিয়া গেল। এইবারে কবরের মধ্যে তিনি বাতিনি চক্ষু দিয়া তাকাইয়া দেখে ওই কবরের মধ্যে যে লাশ, হায়রে ওই লাশটা আর লাশের মতো অবস্থা নয়, ওই কবরটা হয়ে গেছে সাপ বিচ্ছুর ঘর। তাকায়া তাকায়া দেখতেছি একটা সাপ, নাকের যে দুইটা ছিদ্র, একটা ছিদ্রর মধ্যে থেকে ঢুকিয়া মাথার মগজকে গালের মধ্যে লইয়া আর একটা ছিদ্র দিয়া বাহির হইল। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের কারোর কবরে আযাব দিও না। আল্লাহ, তুমি আমাদের কারোর কবরের মধ্যে সাপ বিচ্ছুর আযাব দিও না। এইবার ওই ইমাম গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি দেখিয়া আর সহ্য করতে পারে নাই, ডাক দিয়া বলে, মালিক তুমি আমাদের কারোর কবরের মধ্যে আযাব দিও না, তুমি আমাদের কারোর কবরের মধ্যে আগুন দিও না, কারোর কবরের মধ্যে সাপ বিচ্ছুর আযাব দিও না। তোমার এই কোনো বান্দা বান্দি সহ্য করতে পারবে না। এজন্য বাজারে চোখের পানির অনেক দাম, অনেক পাওয়ার।
এই ময়দানে আসছেন চোখের পানি ফালাইয়া মালিকের থেকে মাফ নেওয়া লাগবে। আরে আমি আপনি দুনিয়ায় তো কত কিছুই করলাম, বাড়ি গাড়ি করলাম, ধন সম্পদ করলাম, কিন্তু আমার আপনার মালিক যদি আপনাকে আমাকে মাফ না করে, তাইলে কিন্তু এই দুনিয়ার থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা নাই। আমাকে আপনাকে মাফ পাওয়ার জন্য, মাফ নেওয়ার জন্য আল্লাহ পাক অনেক ওসিলা বানাইয়া দিছে। তার মধ্যে এই কোরআনের ময়দান একটা মাফ পাওয়ার ওসিলা, নেক কাজে দান করা এটাও মাওলার এক নাজাত দেওয়ার ওসিলা। আল্লাহর এক বান্দা, উনি ছিলেন বাদশা হারুনুর রশিদ। উনি একবার চিন্তা করলো হাদিসের একটা আমল করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল জান্নাহ। আরে কেউ যদি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ একটা মসজিদ বানাইলো, একটা মসজিদকে আবাদ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দেয়। বাদশা হারুনুর রশিদ এইবার ডাক দিয়া বলে, এই এলাকার মিস্ত্রি যারা আছো, আমি একটা মসজিদ বানাবো, তোমরা আমার এই মসজিদে কেউ দান করতে পারবে না, শরীক হইতে পারবে না। আমি এই মসজিদটাকে একাই বানাইয়া একটা জান্নাতে বাড়ি পাইতে চাই। এই কথা চিন্তা করি একটা বাড়ি বানানোর নিয়ত করলো, একটা মসজিদ বানানোর নিয়ত করলো। একটা মসজিদ বানানোর জন্য সব কিছু কাজকর্ম চলে। হঠাৎ করিয়া উনি একদিন রাত্রবেলায় স্বপ্ন দেখতেছে যে হায় হায়, আমি একটা জান্নাতের মধ্যে ঢুকতেছি, কিন্তু আমার জান্নাতের মতোই আর একটা জান্নাতে আর একজন ঢুকতেছে। আমি একা একটা জান্নাতে বাড়ি বানানোর জন্য দুনিয়ায় কি করলাম, একটা মসজিদ বানালাম, কিন্তু এখন হিসাব তাকায় দেখতেছে হায় রে, আমার মতোই জান্নাত আরেকজন সে ঢুকতেছে, কেমনে সম্ভব? এইবার চিন্তায় পড়িয়া গেল, ডাক দিয়ে বলল, এই তোমার নাম কি? বলে, আমার নাম হলো আহমদ, আমার নাম আহমদ। এইবার তার ঘুম ভাঙ্গিয়া গেল। পরের দিন সকালবেলা তার সব মিস্ত্রিদেরকে ডাকছে। এবার ডাক দিয়া বলে, এই তোমাদের মধ্যে কে এমন আছো, আমার মতো একটা জান্নাতে বাড়ি তুমি বানায় ফেলাইছো, একটু আমাকে তুমি খুলিয়া বলো। এইবার ওই লোকজনের মধ্যে কেউ ডাকের জবাবও দেয় না, সাড়া দেয় না। এবার বলে জোগাল দেয়, জোগাল। আপনাদের এদিকে কি বলে? সিমেন্ট বালি মাখায় কি বলে? জোগালে। বলে, এই জোগালে আহমদ নাম কেছে, আমার সামনে আসো। এবার ওই পিছন থেকে একজন লোক সামনে আসলো, ডাক দিয়া বলে, কিরে ভাই, তুমি আমার মতো জান্নাত কেমনে বাড়ি বানাইলা? তুমি আমার মতো জান্নাতে বাড়ি কেমনে পাইলা? এইবার বলে, হুজুর, বাদশা নামদার, আমি তো জান্নাতে বাড়ি বানানোর জন্য দুনিয়ায় আপনার মতো বড় কোনো মসজিদ বানাইতে পারি নাই, কিন্তু আপনার এই মসজিদ বানানোর সময়, আপনার এই বাড়ি বানানোর সময়, আপনার এই ঘরকে বানানোর সময় আমি আমার বাড়ির পাশে একটা কূপ খনন করতেছিলাম। ওই কূপকে খনন করার সময় আমি আমার কূপের মধ্যে 3টা পাথর পাই। ওই 3টা পাথরের যেই কালার আর আপনার মসজিদ বানানোর পাথরের যেই কালার সমান, আমি তখন চিন্তা করলাম এই পাথরটাকে কেমনে আপনার এই পাথরের সঙ্গে মিলাইয়া দেওয়া যায়। আমি একদিন রাত্রবেলায় এই পাথরগুলাকে নিয়া আপনার পাথরের সঙ্গে মিলাইয়া দিয়া আমি আল্লাহর কাছে 2 হাত তুলিয়া দোয়া করছি, আল্লাহ, ও দয়ার মালিক, আমার তো দুনিয়ায় এত বড় একটা মসজিদ বানানোর ক্ষমতা নাই, এত বড় একটা বাড়ি আমার বানানোর ক্ষমতা নাই, কিন্তু আমি এই 3টা পাথরকে তোমার এই বাদশা হারুনুর রশিদের পাথরের সঙ্গে মিলাই দিলাম। ও দয়ার আল্লাহ, এই উসিলায় তুমি আমাকেও জান্নাতে একটা বাড়ি দিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। এইরকম করিয়া বলার পরে আমার আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছে, যার কারণে আপনি যেমন জান্নাতের মালিক হয়ে গেছেন একটা বড় মসজিদ বানাইয়া, আর আমি মাত্র 3টা পাথর দান করিয়া আমিও একটা জান্নাতের মালিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্যে জান্নাতে বাড়ি পাইতে চায় কে কে? হাত জায়গায় নারায়ে তাকবীর। সবাই জান্নাতে বাড়ি পাইতে চাই না? সবাই পাইতে চায়। হ্যাঁ, সবাই জান্নাতে বাড়ি পাইতে চায়। মানে আমার মাদ্রাসাতে কাজ চলতেছিল তো, সংক্ষেপে কি করতে। আচ্ছা ভাইজান, আমি মুসাফির মানুষ,
আপনাদের জন্য একটু দোয়া করব সংক্ষেপে। আপনাদের প্রধান আকর্ষণ, আপনাদের এলাকার সন্তান, আপনাদেরই রত্ন, আপনাদের গর্ভ হুজুর স্টেজে চলে আসবেন। তার আগে আমি মুসাফির, আপনাদের কাছে একটা আবদার রাখবো। আবদারটা আপনার পূরণ করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আবদারটা হলো আমি একটা মাদ্রাসায় খেদমত করি। মাদ্রাসাটা ছোট, কিন্তু মাদ্রাসার অনেক কাজ চলতেছে। এখন আমি মুসাফির মানুষ, আমার ইচ্ছা ছিল না, তো ভাই আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো ইচ্ছা মানে মাহফিলের জন্য কালেকশনের ব্যাপারে আর কি। তো আমি আঙ্কেলের থেকে যদি অনুমতি নেই যে আঙ্কেল আমার মাদ্রাসার জন্য একটু যদি কেউ দেয়, তো এই যে যেমন 3টা পাথর দিয়ে একজনে একটা জান্নাতে বাড়ি পাইল, আপনাদেরকে তো আর আমি জোর আবদার করতে পারি না, আমি আপনাদের মেহমান। কিন্তু আমি চাই আপনাদের এখানে এমন কোন আল্লাহর বান্দা আপনারা আছেন কিনা যে হুজুর আপনি আমার সঙ্গে মুসাফা করে যাবেন। আমি মুসাফির, আমি কিন্তু আপনাদের এলাকায় মুসাফির। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ ফিরায় দেয় না। ওলামায়ে কেরাম আছে, সবাই জানে মুসাফিরের দোয়া আল্লাহ কি করে না, ফিরায় দেয় না। আমি আপনাদের জন্য দিল খুলে দোয়া করব, একেবারে ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে দোয়া করব। এই যে ভিডিও হইতেছে, সারা পৃথিবীর মানুষ দেখবে, বাংলাদেশের সব মানুষ দেখবে যে আমি মুসাফির, আমি মুসাফিরের হাতে আমার মাদ্রাসার জন্য। আপনারা এমন কেউ কে আছেন যে হুজুর 200, 100, 500, 1000 আমার হাতে দিয়া মুসাফা করে যাবেন? আমি বড় বড় অঙ্ক চাইবো না, যার যে সামর্থ্য আছে আপনারা এসে আমি মুসাফিরের হাতে দিয়ে দোয়া নিয়ে যাবেন। আমি আপনাদের জন্য দিল খুলে দোয়া করব। যদি কেউ থাকেন যে হুজুর হ্যাঁ আপনার মাদ্রাসার জন্য আমি 500, 1000, আলহামদুলিল্লাহ, টাকার নাম জি ইনশাআল্লাহ দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল করুক, বলেন আমিন। আর কেউ থাকলে আপনারা 200, 100, 500, 1000, অনেক মানুষ আপনারা এখানে আসছেন, হ্যাঁ যুবক ভাইরা আছে এই মাহফিলের পাশে, এই যে বাজারে অনেক যুবক ভাইরা আছে, এরা তো মোবাইলে অনেক এমবি খরচ করে ফেলে। আসেন না একটু কিছুটা সময় আপনারা এই যে আমার মাদ্রাসার জন্য একটু যদি আপনারা শরীক হন, আলহামদুলিল্লাহ। আমি মুসাফিরের সাথে মুসাফা করে যাবেন 500, 1000 করে। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, বলেন আমিন, সকলে বলেন আমিন। আমি মুসাফিরের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ে দিবে না। আসেন একটু তাড়াতাড়ি, আমরা তাড়াতাড়ি করি, প্রধান বক্তা এসে যাবে, প্রধান বক্তা চলে আসবে। আপনারা একটু মন খুলে, দিল খুলে আমি মুসাফিরের হাতে আপনারা দিয়ে যাবেন। কে কে পারেন আসেন ইনশাআল্লাহ। ভাই এ দান বিফলে যাবে না, এই অর্থ বিফলে যাবে না। এই মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা আছেন, এই অনেক জায়গায় শুনছি আপনাদের এই এলাকায় মা বোনেরা নাকি কানের চেন, কানের দুল, গলার চেন পর্যন্ত খুইলা মসজিদ মাদ্রাসায় দান করে দেয়। হ্যাঁ শুনছি, বাগেরহাটে এরকম রেকর্ড নাকি আছে। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে বলবো, আপনারা যদি এরকম কেউ থাকেন মা বোনেরা যে হুজুর আমি শরীক হব, তা আপনারা একটু কারোর মাধ্যমে পাঠিয়ে দেন। আপনাদের প্রধান বক্তা চলে আসবে, আপনাদের প্রধান বক্তা চলে আসবে। আমরা একটু তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি আপনাদের প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকার গর্ব, আপনাদের রত্ন, আপনাদের সম্পদ। হ্যাঁ আপনারা একটু তাড়াতাড়ি করেন ভাই। অনেকে আছেন হুজুর আমি একটা জান্নাতে বাড়ি পাইতে চাই, কিন্তু জান্নাতে বাড়ি পাইতে হলে একটু তো কষ্ট করতে হবে, হবে না? হ্যাঁ, জান্নাতে বাড়ি পাওয়ার জন্য এই মা বোনেরা একটু মহিলা প্যান্ডেলে আমরা একটু দেখি, স্বেচ্ছাসেবক যারা আছেন একজনে একটু খেয়াল করেন তো মহিলা প্যান্ডেলে যেরকম কেউ আছেন কিনা কোনো ভাই। শুনেন, প্রধান বক্তা আসবে, আমি নারায়ে তাকবীর স্লোগান দিব, আপনারা মন থেকে, দিল থেকে, দিল উজাড় করে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা এই তো চলে আসছে।